অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে গোপালগঞ্জবাসীর। মধুমতি নদীর উপর সেতুর দাবি পূরণ হচ্ছে তাদের। আজ বিকেল 4টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কাল্লা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিআরটিসির প্রশিক্ষণ কেন্দ্র ও টিচার্স ট্রেনিং কলেজেরও উদ্বোধন করবেন তিনি। অবশেষে অবসান হলো দীর্ঘ 15 বছরের অপেক্ষার। পাটগাতি সেতু নির্মাণে গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এখন সবার মাঝেই আনন্দের বন্যা। শুধু গোপালগঞ্জেই নয়, এর সুফল পাবে দক্ষিণাঞ্চলের পিরোজপুর, বাগেরহাট ও ঝালকাঠির মানুষও। স্থানীয়রা জানান, জেলার পাটগাতিতে মধুমতি নদীর উপর সেতু নির্মাণের দাবি করে আসছেন বছরের পর বছর। পরে 2000 সালের 23শে ডিসেম্বরে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ক্ষমতার পালাবদলে 2001 সালে সেতু নির্মাণ কাজ বন্ধ করে দেয় 4 দলীয় জোট সরকার। এতে হতাশ হয়ে পড়েন স্থানীয়রা। বিএনপি সরকার আসার পরে সেতুর কাজ বন্ধ করে দেয়। আমরা ভাবছিলাম যে পাটগাতিবাসী এই সেতু মনে আর কোনোদিন হবে না। আমরা এলাকাবাসী অত্যন্ত হতাশায় ভুগতেছিলাম, কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই সেতুটি নির্মাণ কাজ সমাপ্ত হলো। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হলে আবারও শুরু হয় সেতু নির্মাণের কাজ। আশায় বুক বাঁধেন এখানকার মানুষ। তারা বলছেন, এই সেতু নির্মাণ হওয়ায় আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি নদীর দুপারে মানুষের মধ্যে মেলবন্ধন রচিত হবে। ব্রিজটি উদ্বোধন হবে, উদ্বোধন হলে তো আমাদের আরো অনেক সুবিধা। 8টার পরে খেয়া পার হওয়া যায় নাই, ওভার আটকে থাকতে হয়েছে। এখন দেখা যাচ্ছে সুবিধা অসুবিধা যে কোনো টাইমে, 12টাও নয় 1টাও নয়, এনি টাইম যা আসা যাচ্ছে। এই সেতুটি উদ্বোধন করা হলে পিরোজপুর এবং বাগেরহাট জেলা সহ পার্শ্ববর্তী আরও অন্যান্য জেলার জনগণ সরাসরি ঢাকার সাথে সড়ক যোগাযোগের সুবিধা পাবে। এই অঞ্চলের জনগণের দীর্ঘ প্রতীক্ষিত, আমরা আশা করছি এটি উদ্বোধন হলে এই অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নত। বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় 73 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।